হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে থাকছে বিধানসভা ভোট 2026-এ বিএলওদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তাদের হচ্ছে কাজ এবং তাদের যে দায় দায়িত্ব, যেটা লেটেস্ট নোটিফিকেশান বেরিয়েছে তার উপর ভিত্তি করে। নোটিফিকেশানটি ইংলিশে রয়েছে, কিন্তু যেহেতু অনেকের বোঝার অসুবিধা, সেই জন্য আমি টোটাল নোটিফিকেশানটিকে এখানে বাংলায় করে দিচ্ছি, যাতে করে আপনারা আপনাদের কাজের জায়গাটা বা কি করতে হবে সেই জিনিসগুলো পরিষ্কারভাবে বুঝতে পারেন। তো আমরা চলে আসছি নোটিশে। তার আগে আপনাদেরকে বলবো, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ যে ভিডিও তার লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। শুরু হচ্ছে, এটা মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়, পশ্চিমবঙ্গ, 13 স্ট্র্যান্ড রোড, কলকাতা 7,01,000। তারিখ হচ্ছে 9/4/2026-এর। এটা নোটিশ নাম্বার হচ্ছে 4800। স্বরাষ্ট্র নির্বাচন। প্রেরককে মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ, কলকাতা। প্রাপক হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকগণ, সমস্ত জেলা। বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার চলমান সাধারণ নির্বাচন 2026 চলাকালীন বুথ লেভেল অফিসারদের ভূমিকা ও দায়িত্ব প্রসঙ্গে। সূত্র কী জায়গা থেকে সূত্র নিয়ে তার বেসিসে এটা নোটিফিকেশন দেওয়া হচ্ছে। ভোট কেন্দ্রে AMF অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটিস সংক্রান্ত 10/6/2023 তারিখের নির্দেশিকা নাম্বার 464 INST AMF 2022 বাই EPS। 2 নম্বর সূত্র হচ্ছে ভোট কেন্দ্রে একাধিক নাগরিক সুবিধা সংক্রান্ত 19/6/2023 তারিখের নির্দেশিকা নাম্বার 464 INST বাই 2022 বাই EPS। নাম্বার 3, ভোটার ইনফরমেশন স্লিপ সংক্রান্ত 8/6/2023 তারিখের নির্দেশিকা 464 INST VIS 2023/EPS। 4 নম্বর হচ্ছে রিটার্নিং অফিসারের হ্যান্ডবুক 2023। বিষয়বস্তু বলা রয়েছে, মহাশয় মহাশয়া বা মহাশয়া মহাশয়, উপরে উল্লিখিত বিষয়ের ওপর ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সূত্রোক্ত নির্দেশিকাগুলির প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। নির্বাচন চলাকালীন বুথ লেভেল অফিসার BLOদের উপর কিছু বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে, যা উপরে উল্লেখিত নির্দেশিকায় বিশদভাবে বর্ণনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার চলমান সাধারণ নির্বাচন 2026 চলাকালীন কঠোরভাবে পালনের জন্য BLOদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কিত নিম্নলিখিত প্রধান বিষয়গুলি এখানে পুনর্ব্যক্ত করা হলো। 1 নম্বর, ভোটার ইনফরমেশন স্লিপ VIS বিতরণ। তার পয়েন্টগুলো রয়েছে, সমস্ত তালিকাভুক্ত ভোটারদের ভোটার ইনফরমেশন স্লিপ VIS বিতরণের জন্য BLOরা বাড়ি বাড়ি, ডোর টু ডোর যাবেন। 2 নম্বর পয়েন্ট, ভোটের দিনের 5 দিন আগে পর্যন্ত, মানে P-5 পর্যন্ত VIS বিতরণের কাজ সম্পন্ন করতে হবে। 3 নম্বর পয়েন্ট, BLOরা VIS প্রদান করবেন হয় নিবন্ধিত ভোটারকে অথবা ভোটারের পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে, যিনি নিজেও একজন ভোটার। 4 নম্বর, ভোটার ইনফরমেশন স্লিপ একসাথে অনেককে বাল্ক ডিস্ট্রিবিউশন দেয়া অনুমোদিত নয় এবং এটিকে নির্দেশিকার লঙ্ঘন হিসাবে গণ্য করা হবে। 5 নম্বর, VIS বিতরণের সময় BLOদের সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং কোনো অভিযোগ পাওয়া গেলে ও তা সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট BLOর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6 নম্বর, VIS বিতরণের সময় BLA বা প্রার্থীর এজেন্টরা BLOর সাথে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে BLOকে VIS বিতরণ রেজিস্টারে তাদের স্বাক্ষর নিতে হবে। 7 নম্বর, প্রিসাইডিং অফিসারকে দেওয়ার জন্য ASDD তালিকা প্রস্তুত করার নিমিত্তে BLOকে সমস্ত অবিতরিত VIS রিটার্নিং অফিসারের কাছে ফেরত দিতে হবে। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে মূল 2 নম্বর পয়েন্ট, ভোট কেন্দ্রে ব্যবস্থা। তার পয়েন্টগুলো হচ্ছে, 1 নম্বর, নির্দেশিকা অনুযায়ী BLO এবং সেক্টর অফিসার ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা এবং ওয়েব ক্যামেরার অবস্থানের বিষয়টি দেখাশোনা করবেন। 2 নম্বর পয়েন্ট, BLO এবং সেক্টর অফিসার রিটার্নিং অফিসারকে এই মর্মে শংসাপত্র বা সার্টিফিকেট দেবেন যে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা নির্দিষ্ট নিয়মে করা হয়েছে এবং তা সঠিকভাবে কাজ করছে ও ক্যামেরার অবস্থান সঠিক রয়েছে। পরের পয়েন্ট, যদিও এটা যে মূল নথি এখানে উল্লেখ করা আছে, এটা 2-এর পর 3 হওয়ার কথা, কিন্তু মূল যে নথি সেখানে ক্রমিক নম্বরটা 2 করা আছে, সেই জন্য এখানে 2 রাখা আছে, যাতে করে বোঝার ক্ষেত্রে অসুবিধা না হয়। BLO বা সেক্টর অফিসার ভোট কেন্দ্র স্থাপনে পোলিং পার্টিকে সাহায্য করবেন। 3 নম্বর পয়েন্ট, এটি নিশ্চিত করতে হবে যে ভোটিং কম্পার্টমেন্টের উপরে বা সামনে উচ্চ ভোল্টেজের ইনক্যান্ডেসেন্ট বাল্ব, টিউবলাইট
যেন না রাখা হয়। অতিরিক্ত আলোতে ভিভিপ্যাট এরর মোডে চলে যেতে পারে। 4 নম্বর পয়েন্ট, ভোটের গোপনীয়তার সাথে আপোষ না করে ভোটিং কম্পার্টমেন্টের ভিতর যাতে পর্যাপ্ত আলো থাকে তাও নিশ্চিত করতে হবে। মূল 3 নম্বর পয়েন্ট, ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ বা ভিএবি। নাম্বার 1, ভোটের দিন ভোটারদের সহায়তা করার জন্য বিএলও বা আধিকারিকদের একটি দল নিয়ে একটি ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ ভিএবি স্থাপন করতে হবে। পয়েন্ট নাম্বার 2, ভোটারদের নির্দেশনার জন্য ভিএবিতে স্পষ্টভাবে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ ক্যাপিটাল লেটারে লেখা সাইনবোর্ড প্রদর্শন করতে হবে। 3 নম্বর, নাম সহজে খোঁজার জন্য ইআরও নেটের মাধ্যমে প্রস্তুতকৃত অ্যালফাবেটিক রোল লোকেটর ইংরাজি বর্ণমালা অনুযায়ী ভিএবিতে রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট, ভোটার ইনফরমেশন স্লিপগুলি রিটার্নিং অফিসারের কাছে ফেরত দেওয়ার পর আর কোনো স্লিপ বিতরণ করা যাবে না। এরপরে মেন যে 4 নম্বর পয়েন্ট সেইখান থেকে পরপর আসছি। উপরের বিষয়গুলি ছাড়াও 21/10/1994 তারিখের অর্ডার নাম্বার 576/11/ESO 24/94-JS.2 অনুযায়ী কমিশনের নির্দেশিকা এবং নির্বাচন পরিচালনা বিধিমালা 1961 এর ধারা 49G অনুসারে যেখানে বিপুল সংখ্যক মহিলা ভোটার রয়েছেন, বিশেষ করে পর্দানসীন মহিলা, সেখানে ভোটারদের শনাক্ত করার দায়িত্ব পালনের জন্য মহিলা পোলিং অফিসার নিয়োগ করা উচিত। তাই নির্দেশ দেওয়া হচ্ছে যে ভোটের দিন বিএলওদের অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে না। বিএলওরা ভোট কেন্দ্রের ভিএবি বা প্রবেশদ্বারে বসবেন এবং ভোট কেন্দ্রে আসা ভোটারদের শনাক্ত করবেন। পর্দানসীন মহিলা সহ অন্যান্য ভোটারদের শনাক্ত করতে এবং ভোটার তালিকায় তা নিশ্চিত করতে পুরুষ বিএলওর সাথে একজন মহিলা কর্মী থাকতে পারেন এবং এর বিপরীতটাও হতে পারে। কোনো অসঙ্গতি দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএলও বিষয়টি সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের নজরে আনবেন। 5 নম্বর, কোনো স্পষ্টীকরণের অর্থাৎ ক্ল্যারিফিকেশনের প্রয়োজন হলে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সূত্রোক্ত নির্দেশিকাগুলি দেখা যেতে পারে। 6 নম্বর, আক্ষরিক ও অন্তর্নিহিত অর্থে কঠোরভাবে পালনের জন্য উপরোক্ত নির্দেশাবলী সংশ্লিষ্ট সকল স্তরে জানিয়ে দিতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থতাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রযোজ্য আইন বা বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নোটিফিকেশনটি দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে বিএলওদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যে সর্বশেষ নোটিফিকেশন বেরিয়েছে সেই সম্পর্কে আমরা জানলাম। গোটা বিষয়টা বাংলাতে বোঝার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।